হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নীল। চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি প্রচণ্ড পরিমাণে সর্দি হয়, জ্বর আসে, সেক্ষেত্রে করণীয় কী? যদি প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, যদি দেখা যায় জ্বরটা 3 থেকে 5 দিন কি আরও অধিক দিন জ্বর আসতেই চলেছে, সেক্ষেত্রে অবশ্যই ব্লাড টেস্ট করে দেখতে হবে কেন জ্বরটা আসছে। যদি সর্দি থাকে, সেক্ষেত্রেও সর্দি থেকে ইনফেকশান হয়ে জ্বর আসতে পারে। যদি টাইফয়েড হয়, সেক্ষেত্রেও জ্বর আসতে পারে। যদি সিআরপি বেড়ে যায়, সেক্ষেত্রেও জ্বর আসতে পারে। জ্বর কোনো রোগ নয়, জ্বর একটা শরীরের সিমটম মাত্র। জ্বর আসা মানে বোঝা যায় শরীরে কোনো ইনফেকশান বাসা বেঁধেছে, সেইটা মাথায় রাখতে হবে। যদি 1 সপ্তাহ ধরে আরও জ্বর আসে, সেক্ষেত্রে ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। ব্লাড পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় কারো সিআরপি হাই হয়ে গেছে, সিআরপি বলতে বোঝায় সি রিঅ্যাক্টিভ প্রোটিন, অর্থাৎ শরীরে যদি ব্লাডে কোনো ইনফেকশান চলে যায়, সেক্ষেত্রে সিআরপি হাই হয়ে যাবে। সিআরপি আমাদের শরীরে নর্মাল হচ্ছে 6, সেক্ষেত্রে যদি দেখা যায় কারো 50, কারো 100 কি অধিক, সেক্ষেত্রে বোঝা যেতেই পারে শরীরে একটা ইনফেকশান আছে, যার জন্যে জ্বর ছাড়ছে না। সেটা ব্লাড পরীক্ষা করলেই বোঝা যাবে। এটা একটা দিক আছে। যদি দেখা যায় যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডটা সাধারণত পেটের রোগ। যদি টাইফয়েড 180 বা তার অধিক ডাইলেশন পজিটিভ হয়, সেক্ষেত্রেও জ্বর ছাড়বে না, এটাও মাথায় রাখতে হবে। যদি অত্যাধিক জ্বর আসে, সেক্ষেত্রে আপনাকে প্যারাসিটামল বডি ওয়েট অনুযায়ী 650 কি 500 বডি ওয়েট অনুযায়ী আপনাকে খেতে হবে সারাদিনে 4 থেকে 5 বার। যদি দেখা যায় যে জ্বর তাতেও ছাড়ছে না, সেক্ষেত্রে মাথায় জলপটি বা মাথা ধুইয়ে দিতে হবে, না হলে জ্বর মাথায় উঠে গেলে উন্নত বিপদ হতে পারে। এটা মাথায় রাখতে হবে। বাড়িতে একটা থার্মোমিটার কিনে রেখে দিতে হবে। জ্বরটা প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর চেক করতে হবে যে জ্বরটা যেন 100-র উপর যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। আর জ্বর যদি আসে, সেক্ষেত্রে শরীর খুব উইক হয়ে যাবে। আর এই দুর্বলতার জন্য আপনাকে কিছু খেতে হবে, কারণ আপনার শরীর এমনি উইক আছে। তারপর এই রোগের বিরুদ্ধে শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে আপনাকে কিছু খেতে হবে। যে ভাত মুড়ি খেতে হবে তার কোনো মানে নেই। যদি পারেন ফলের জুস খেতে পারেন, একটু ছাতুর শরবত বা একটু সুজি করে খেতে পারেন, লিকুইড ফর্মে আপনি খেতে পারেন, যেন আপনার দুর্বলতা যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। আর যদি রোগ ধরা পড়ে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় মনে রাখবেন, জ্বর 3 থেকে 5 দিনের অধিক হলে অবশ্যই ব্লাড পরীক্ষা করাবেন, না হলে বিপদ হতে পারে, এটা মাথায় রাখবেন। যদি ইউরিন ইনফেকশান হয়, অর্থাৎ পেচ্ছাপে যদি ইনফেকশান হয়, সেক্ষেত্রে পেচ্ছাপ করতে গেলে জ্বালাপোড়া হবে, কোমরে অসহ্য ব্যথা হতে পারে, সেক্ষেত্রেও জ্বর না ছাড়তে পারে। যদি পেচ্ছাপে ইনফেকশান হয়, সেক্ষেত্রেও মেডিসিন আছে, সেটাও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ইউরিন পরীক্ষা করে সেই রকম ব্যবস্থা নিতে পারেন, এটাও মাথায় রাখবেন। আমাদের শরীরে জ্বর আসে তার কারণ হচ্ছে যখন কোনো ইনফেকশান হয়, প্রথমেই তো ইনফেকশান হয় না, সেই মেন আমাদের শরীরের প্রবেশদ্বার গলার মধ্যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান আগে গলার মধ্যে বাসা বাঁধে। ওই জন্যে রোগের মূল প্রবেশদ্বার হচ্ছে গলা। গলাকে ফার্স্ট অ্যাটাক করে। যখন গলার কাছে
থেকে পরাজিত হয়ে যায়, তারপর ভেতরে প্রবেশ করতে পারে, সেই সুযোগটা শরীর করে দেয়। তাই অবশ্যই শরীরের ইমিউনিটি পাওয়ারকে অবশ্যই ঠিক রাখতে গেলে খাওয়া দাওয়া অবশ্যই পর্যাপ্ত পরিমাণে করতে হবে, নালে ছোটোখাটো বিষয়গুলি আপনার কাছে বড় আকারে দেখা দিতে পারে। এটা মাথায় রাখবেন।